গুলো আপনার ভিতরে যদি নিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন আপনি ওই কথার উপর অটল আছেন, আল্লাহর ইবাদতের ভিতরে আপনি শামিল আছেন। আপনি বলবেন হাফেজ সাহেব রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে তৈরি করেছি, আমি এই দুইটা জাতিকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত উপাসনার জন্য। রব্বুল আলামিন বলেন নাই নামাজের জন্য বানিয়েছি, যাকাতের জন্য বানিয়েছি, ইসলামের জন্য বানিয়েছি, কথা বলেন নাই ইবাদতের জন্য বানিয়েছি। তাহলে ইবাদতটা কি? আমি কিতাবুল আপনাকে বলে যাচ্ছি আব্বু, ইবাদত এমন একটা জিনিস যেটা আপনাকে একটা মিসাল দিয়ে আমি বোঝাই। একটা ছাগলকে যদি জবাই করা হয়, একটা বকরিকে জবাই করা হয়, বকরির ভেতরে থাকবে তার কলিজা, বকরির ভেতরে থাকবে তার ফ্যাকসা, বকরির ভেতরে থাকবে তার আপনার কিনা কিডনি, এরকম হাড় চামড়া সব বকরির ভেতরে রয়েছে। কিন্তু সে যখন জীবিত থাকে তাকে এক কথাই বলি বকরি, এক কথাই তাকে বলি ছাগল। কিন্তু যখনই তাকে জবাই করা হয় তার ভিতরের এক একটা পার্সেন্ট নাম আলাদা হয়ে যায়। তা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার ইবাদতকে জবাই করে দাও, আমার ইবাদতকে যদি তোমরা টুকরা টুকরা করো, তা ইবাদতের ভেতর থেকে নামাজ বেরিয়ে চলে আসবে, ইবাদতের ভেতর থেকে যাকাত বেরিয়ে চলে আসবে, ইবাদতের ভেতরে মানুষের সঙ্গে নম্র আচরণের ব্যবহারের কথা চলে আসবে, ইবাদতের ভেতরে পিতামাতার সঙ্গে সৎ কাজা চলে আসবে। এজন্য প্রাণ প্রিয় বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি কিতাবুল আপনাকে বলে যাচ্ছি গো, ও পর্দার আড়াল থেকে শুনলে বলি মুমিনা মা এবং বোনেরা, আমরা এক আল্লাহর ইবাদতকে আপন বানাবো।